আপনাদের আজকে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি। ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়ার পরমাণু কেন্দ্রে হানা, রাশিয়ার পরমাণু প্ল্যান্টে ড্রোন হামলায় কত বিস্তারিত আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে রাশিয়ার পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু প্রতিটা যুদ্ধের ক্ষেত্রে যেটা হয় যে মূলত দেশের যে লাইফলাইনটাকে কাটার ব্যবস্থা করা হয়। লাইফলাইনটা কি? লাইফলাইনটা হচ্ছে অর্থনীতি। আর সেই অর্থনীতিটা রাশিয়ার কোথা থেকে আসে? জ্বালানি। 2 আগস্ট এবং 13 আগস্ট ইউক্রেন গত দুদিন ধরে রাশিয়ার জ্বালানি খাতে প্রচুর পরিমাণে বোম্বিং করেছে। রাশিয়ার রিফাইনিং পাম্পিং স্টেশনে জ্বালানিবাহী ট্রেনে নিশানা করেছে এবং সিএনএনের একটা রিপোর্টে বলা হয়েছে যে আগস্ট মাসের 10টি প্রধান কেন্দ্র ধ্বংস করেছে। রাশিয়ার বৃহত্তম তেল উৎপাদন কেন্দ্র মাত্র 5 দিনের ব্যবধানে দুবার হামলার শিকার হয়েছে। এই কেন্দ্র থেকে কয়েক কোটি টন তেল উৎপাদন করা হতো। গোয়েন্দা সূত্রে বলা হয়েছে সব মিলিয়ে জায়গা টার্গেট করা হয়েছে, সেখান থেকে বছরে প্রায় 4 কোটি টনেরও বেশি তেল উৎপাদন করা হতো। তেল শোধনাগারগুলো ছিল গত দুদিন ধরে লাগাতার ব্লাস্ট করানো হয়েছে এবং এর পরে কি হলো? কি ছিল রাশিয়ার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। বাকি ছিল কি? রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সেখানে ড্রোন দিয়ে হামলা করা হয়েছে এবং ইউক্রেন থেকে 70 থেকে 80 কিলোমিটার রেডিয়েন্সের মধ্যে এটা ছিল। এবং দুটো ট্রান্সফর্মার নষ্ট হয়ে গিয়েছে, যাতে বিদ্যুৎ কেন্দ্রের 50% কাজ বন্ধ হয়ে গিয়েছে। এবং এটা টার্গেট করা হয়েছে কোন দিনে? যেদিন ইউক্রেন স্বাধীনতা দিবস থেকে ইউক্রেন যেদিন স্বাধীন হয়েছিল সেই দিনে। যে দিনটা বেছে নেওয়া হয়েছিল 1991 সালে 24 আগস্ট সোভিয়েত রাশিয়া থেকে ইউক্রেন স্বাধীন হয়েছিল। দিনটাই বেছে নিয়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বা পরমাণু বিদ্যুৎ চল্লিতে হামলা করা হয়। এর তরফ থেকে দাবি করা হয় যে 95টা ড্রোন দিয়ে হামলা করা হয় এবং 50% কাজ বন্ধ হয়ে গিয়েছে বলে বলা হয়। দেশের একটা বড় ক্ষতি, দুদেশের মধ্যে একটা শান্তি চুক্তি তৈরি হবে, সেই মুহূর্তে হামলা। এটা রাশিয়া কোন চোখে দেখে সেটাই দেখার বিষয়।